দীনেশ গুপ্ত ও সুচ্ছন্দা দেবীর প্রায় 10 বছরের দাম্পত্য জীবন। দীনেশ গুপ্ত পেশায় একজন ব্যবসায়ী। তার নিজস্ব একটি বিস্কুট ফ্যাক্টরি আছে। আর সুচ্ছন্দা দেবী গৃহবধূ। কলেজে পড়তে পড়তে তার বিয়ে হয় দীনেশবাবুর সাথে। বিয়ের পর পড়া চালানোর কৃত্রিম প্রচেষ্টা চললেও প্রথমে শ্বশুর এবং তার কিছু মাস পরে শাশুড়ির দেহবসানের জন্য সংসারের যাবতীয় চাপ এসে পড়ায় তা বন্ধ হয়ে যায়। তার নাম যেমন সুছন্দা, কাজেও তিনি সুনিপনা, অর্থাৎ গৃহে যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান তা দেখলেই বোঝা যায়। সুছন্দা দেবী স্বভাবেও অত্যন্ত নমনীয়। তাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তাকে শ্রদ্ধা করে। কিন্তু দীনেশবাবু তার স্ত্রীকে নিয়ে মনে হয় কিছুতেই সন্তুষ্ট হতে পারেননি। তার মতে স্ত্রী হবে আধুনিক, রাস্তায় বেরোবে, চাকরি করবে, 5টা লোকের সাথে মিশবে, স্মার্ট হবে, তা নয় ঘর কামড়ে পড়ে থাকে। অর্থাৎ তিনি স্ত্রীর মধ্যে দেখতে চেয়েছেন এমন এক নারীকে যে বিশ্বজয় করবে। কিন্তু সুছন্দা দেবীর জগৎ এই দোতলা বাড়িটাই। সকাল থেকে বমি বমি ভাব এবং মাথাটা একটু ঝিমঝিম করে ঘোরায়। শরীরটা সেদিন ভালো ছিল না সুছন্দা দেবীর। দুপুরে শুয়ে শুয়ে ভাবছিলেন এমন অবস্থা তার কেন হলো। তারপর মনে পড়ল এই মাসে তো মাসিক হয়নি। তবে কি? মনে মনে কথাটা ভাবা মাত্রই লজ্জায় রাঙা হয়ে গেল সুছন্দা দেবীর মুখখানা। 10 বছর পর তাহলে কেউ তৃতীয় মানুষ আসতে চলেছে তাদের মধ্যে। ভগবান তাহলে তার মনের কথা শুনেছেন। দীনেশবাবু বাড়ি আসতেই সুছন্দা দেবী আনন্দিত হয়ে জানালেন তার শারীরিক অবস্থা। প্রথমে বিশ্বাস হতে চাননি স্ত্রীর যুক্তিগুলো, কিন্তু ইউরিন টেস্টে পজিটিভ আসায় তিনি ভেতর ভেতর যেন শুকিয়ে গেলেন। সুছন্দা দেবীও লক্ষ্য করলেন তার স্বামী মোটেও খুশি হননি। দীনেশবাবুর খুশি না হওয়ারই কথা, কারণ তিনি কোনোদিনই তার দাম্পত্য জীবনে সন্তান কামনা করেননি। কিন্তু অত্যধিক মদের নেশাই তাকে হয়তো কোনোদিন আচ্ছন্ন করে রেখেছিল। অসচেতনভাবেই স্ত্রীকে করেছেন সন্তান সম্ভবা। এবং তার চেয়েও খুশি না হওয়ার কারণ, তার জীবনে এসেছে অন্য এক নারী। তার নাম মোহিনী। মোহিনী যেমন স্মার্ট, তেমনই সহজে মিশে যেতে পারে সবার সাথে। তার শারীরিক সৌন্দর্য, তার শরীরের প্রতিটি কাজে যেন ডুব দিতে চায় দীনেশ গুপ্ত। কাজের ফাঁকে ফাঁকে সময় পেলেই দীনেশবাবু মোহিনীর সঙ্গ পেতে চায়। মোহিনীকে নিয়ে দ্বিতীয়বার ঘর বাঁধার স্বপ্ন দেখেন দীনেশবাবু। সুছন্দা দেবীর অস্তিত্ব যেন মুছে যেতে চলেছে দীনেশবাবুর মন থেকে। কিন্তু সমাজের কথা ভেবে মনের অতৃপ্ত কামনা বাসনাকে অবদমন করার ব্যর্থ চেষ্টা করছেন। অবচেতন মনের কামনা বাসনা যখন চেতন স্তরে আঘাত করে, তখন মানুষের মনে এমন এক অস্থিরতা সৃষ্টি করে যা তাকে এমন কাজ করার জন্য উস্কানি দেয় যা সে কোনোদিনও ভাবেনি। দীনেশবাবুর চরিত্রে এমনই কিছু পরিবর্তন আসে। স্ত্রীকে মনে মনে হত্যা করার ফন্দি আটে, কিন্তু সরাসরি গলা টিপে খুন করা বা গায়ে আগুন লাগিয়ে দেওয়া বা রক্তাক্তভাবে হত্যা করা তো অপরিণত মস্তিষ্কের কাজ। এবং এই ধরনের হত্যা করলে যে আইন থেকে মুক্তি নেই, এই কথা দীনেশবাবু ভালো মতোই জানেন। তাই স্ত্রীকে হত্যা করতে হবে মন্থর গতিতে। দীনেশবাবু মনে মনে ঠিক করে নেন আগে সুছন্দার পেটের মধ্যে একটু একটু করে বড় হওয়া বীজটিকে উপড়ে ফেলতে হবে। বাড়ির একতলায় নামার সিঁড়িতে ঢেলে রাখেন খানিকটা সর্ষের তেল। তারপর বাজার যাওয়ার নাম করে সরে পড়েন বাড়ি থেকে। সিঁড়ি থেকে নামতে গিয়ে পা স্লিপ করে পড়ে যান সুছন্দা দেবী। সঙ্গে সঙ্গে শুরু হয় তার রক্তপাত এবং পেটে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। রুমিলা, তার বাড়ির কাজের মেয়েটি, সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং তাকে কোনো মতে ঘরের বিছানায় শুইয়ে দেয়। রুমিলার উপস্থিত বুদ্ধির জোরে ডেকে আনে পাড়ার এক লোকাল ডাক্তারকে। ডাক্তার সব দেখে জানায় বেবি সম্ভবত মিসক্যারেজ হয়ে গেছে এবং তাকে কিছু ঔষধ খেতে বলে চলে যান। দীনেশবাবু বাড়ি আসতেই রুমিলা সব জানায় তাকে। যদিও দীনেশবাবু মনে মনে সুছন্দা দেবীর ভূমিতব্য জানতেন। রুমিলাকে পথের কাঁটা ভেবে কাজ থেকে ছাড়িয়ে দেন দীনেশবাবু। এরপর সুছন্দা দেবীর পেটের ব্যথা ও রক্ত বন্ধ হওয়ার সব ওষুধপত্র ডাস্টবিনে ফেলে দেন। শুধু তাই নয়, সুছন্দা দেবী যেন কোনো আত্মীয়ের সাথে যোগাযোগ করতে না পারেন তারও বন্দোবস্ত করলেন দীনেশবাবু। সুছন্দা দেবীর অসহ্য যন্ত্রণা যেন বেড়েই চলেছে প্রতিনিয়ত। দীনেশবাবুকে বলতেই তিনি মুখ ঝামটে দিয়ে বলেন, ন্যাকামো করো না তো, ঢং। দুবেলার খাবার কোনোভাবে সুছন্দা দেবীর ঘরে পৌঁছে দেন তিনি, কারণ না খাইয়ে রাখা তো সরাসরি হত্যা। তিনি মানসিক ও শারীরিকভাবে একটু একটু করে মারতে চান সুছন্দা দেবীকে। স্বামীর এইরূপ পরিবর্তন কিছুতেই মানতে পারছিলেন না। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলেন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বাঁচার জন্য এই তীব্র আকুতি শুনে পিশাচের মতো হাসলেন দীনেশবাবু। অতিরিক্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুছন্দা দেবী। দীনেশবাবু তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন
ও পুলিশকে পর্যন্ত এই কথা জানালেন যে পেটের বাচ্চাটা নষ্ট হওয়ার জন্য শোকে দুঃখে এই কাজ করেছে। এমনকি ওষুধ অবধি খায়নি। দেখুন, ওর সব ওষুধ ঘরে রাখা। দিনেশবাবুর পক্ষে সব যুক্তি থাকায় আইনের চোখে বেঁচে গেলেন। মাসখানেক পরে মোহিনীকে নিজের বাড়িতে তুললেন দীনেশবাবু। সারা রাত ধরে মনের কামনা বাসনাগুলোকে পূর্ণতা দিয়ে ভোগ করলেন মোহিনীকে। পরের দিন সকালে বিয়ের প্রস্তাব করতেই মোহিনী বলল, বিয়ে? কার বিয়ে? কে করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দিনেশ? দুদিন ঘুরেছি, হেসে কথা বলেছি, আর তুমি ধরে নিলে আমি তোমাকে বিয়ে করতে চাই? দীনেশবাবু উত্তেজিত হয়ে বললেন, মানে? আমি তো তোমায় ভালোবাসি মোহিনী। আর আমি জানি তুমিও। হা হা করে হেসে মোহিনী বলল, আমি কি তোমায় বলেছি আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই? শোনো, তোমাদের মতো পুরুষদের ভোগ করা যায়, বিয়ে নয়। দাও, ৫ লাখ টাকা দাও তো, দরকার। অবাক হয়ে দীনেশবাবু বললেন, ৫ লাখ? কেন? কিসের জন্য? আমি দিতে পারবো না। পারবে না মানে? আমায় ভোগ করার সময় তা মনে ছিল না? শোনো, তুমি যদি আমায় না দাও, এই যে দেখছো, আমার ফোনে সব রেকর্ড আছে। সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব। ২ মাস আগে যার বউ মারা গেছে, কি বলবে? ছি! বাধ্য হয়ে দীনেশবাবু ৫ লাখ টাকা দিলেন এবং সাথে সাথে মোহিনীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন। দিনের পর দিন নিজেকে কাপুরুষ, মেরুদণ্ডহীনের মতো মনে হতে লাগলো দীনেশবাবুর। স্ত্রীর প্রতি যে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন, যে অন্যায় করেছেন, তা উপলব্ধি করেছেন প্রত্যেক মুহূর্তে। বুক ফাটিয়ে কেঁদেও সেই গ্লানি থেকে যেন মুক্তি হয় না। কিছুদিনের মধ্যেই দীনেশবাবু আক্রান্ত হলেন এক অসহ্যকর পেটের যন্ত্রণায়। ছটফট করতে থাকলেন সারাক্ষণ। কারখানার কর্মচারীকে ডেকে তার সাহায্য নিয়ে ডাক্তার দেখালে তাকে আল্ট্রাসোনোগ্রাফি করেও ধরা যায়নি তার পেটের ব্যথার কারণ। কোনো ওষুধপত্র তার এই যন্ত্রণা কমাতে পারল না। দিনের পর দিন যেন বেড়েই চলেছে এই পীড়া। শূন্য দোতলা বাড়িটা যেন গিলতে আসে দীনেশবাবুকে। যন্ত্রণা থেকে মুক্তি পাবার একটাই উপায় স্থির করলেন, আত্মহত্যা। কিন্তু যতবারই এই চেষ্টা করতে যায়, কোনো না কোনো বাধা তাকে ঘিরে ধরে। যেমন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে দড়ি ছিঁড়ে পড়ে যায় মাটিতে। ইঁদুর মারার বিষ অব্দি খেতে গিয়েও দেখা যায় তাতে বিষ নেই। কিন্তু ব্লেড দিয়ে যেদিন হাতের শিরা কাটতে যায়, সেদিন দীনেশবাবু অনুভব করেছিল কোনো অশরীরী শক্তি তার একটি হাত যেন চেপে ধরে আছে। কিছুতেই তাকে মরতে দেবে না। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলেন, কে আমায় বাধা দিচ্ছ? ধীরে ধীরে এক নারী মূর্তি ভেসে ওঠে দীনেশবাবুর চোখের সামনে। সেই নারী মূর্তিটি আর কেউ নয়, তার স্ত্রী সুছন্দা। সুছন্দার চোখে মুখে যেন কতদিনের রাগ জমাট বেঁধে আছে। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। মৃত্যু যে বড় শান্তির। সে তো সব কষ্ট, বেদনা, যন্ত্রণা থেকে মুক্তি দেয় গো। তোমায় আমি একটু একটু করে মারব। আমি বাঁচতে চেয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এই খাটে, এই খাটে শুয়ে আমি কেঁদেছিলাম বাঁচার জন্য। কিন্তু তুমি শেষ করে দিয়েছ। কিন্তু এখন তুমি মরতে চাইলে মরতে দিই কি করে বলো তো? আমি তোমায় একটু একটু করে মারব। একটু একটু করে আমি যে যন্ত্রণা ভোগ করেছি, তা তোমায় প্রতি মুহূর্তে মনে করাব। তবেই আমার আত্মার মুক্তি ঘটবে, বললেন সুছন্দা দেবী। দীনেশবাবু কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বললেন, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি মরতে চাই। সুছন্দা দেবীর মুখে ফুটে উঠল এক তৃপ্তির হাসি।